নমস্কার। আজকে আমি কবিতা চ্যাটার্জি ক্যাপসিকাম দিয়ে কড়াইশুঁটির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই তরকারিটা যে একবার খাবে বারে বারে খেতে চাইবে। তরকারির স্বাদ এতটাই ভালো, মাখনের মতো কয়েকদিন মুখে লেগে থাকবে। আর বেশি কথা না বলে এবার শুরু করি রেসিপিটাকে। এখানে দুটো ক্যাপসিকাম কেটে নিয়েছি, দুটো টমেটো, দুটো পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। এগুলিকে আগে পেস্ট করে তৈরি করে নেব। এই যে পেঁয়াজের পেস্ট তৈরি হয়ে গেছে। তারপরে সাদা তিল নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর সাদা তিল একসাথে বেটে নেব। তারপরে টমেটো আর কিশমিশ আলাদা করে বেটে নেব। এই যে এখন এটাকে বেটে নিয়ে আসছি। ওই যে তিল বাটা হয়ে গেছে আদা রসুনের সাথে। এখন টমেটোটাকে বেটে নেব, টমেটো আর কিশমিশ একসাথে বেটে নেব। বেটে নিয়ে আবার আপনাদের সামনে আসছি। এই যে বাটা হয়ে গেছে আমার টমেটো, এই দেখুন কি সুন্দর লাল রঙের হয়েছে। সবগুলি উপকরণকে আলাদা আলাদা করে বেটে তৈরি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করি। স্কিপ না করে আপনারা পুরোটা ভিডিও দেখবেন, এটা আমার অনুরোধ রইল। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, যেরকম মানে একটু ক্রাঞ্চি ভাব থাকবে তখন নামিয়ে নেব। বেশি ভাজলে একদম নেতিয়ে যাবে, খাবার সময় মুখে লাগবে না, সেই জন্যই একটু ভাজবো, বেশি না। এই দেখুন ভাজা হয়ে গেল আমার, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন আবার ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছিলাম একটু, দিয়ে আবার এই যে পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর 4টে সবুজ রঙের যে এলাচ, ছোটো এলাচ যাকে বলে থাকি আমরা, সেটা দিয়েছি। এখন দিচ্ছি গোটা জিরে, দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। 1 মিনিটের মতন পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর সাদা তিল যে বেটেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা, কি সুন্দর কাঁচা গন্ধ চলে গেছে। এখন টমেটোর পেস্টটা দিয়ে দেব। খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। যখন ভালো করে রসুন পেঁয়াজের পেস্ট ভাজা হয়ে যাবে তখন এই টমেটোর পেস্টটা দিতে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ থাকলে একদম ভালো লাগবে না। এখন দেখবেন টমেটোটা যখন ভাজা হয়ে যাবে তখন টমেটোর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তেল ছেড়ে দেবে। এই দেখুন তেল ছাড়ছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ আন্দাজ করে। হলুদটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি আমি, বেশি দেইনি, একটু কালারটা চেঞ্জ হবে আর কি। এই যে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। তারপরে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি জিরের গুঁড়ো, এটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আন্দাজ করে লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলাটাকে। তারপরে ফ্যাটানো দই রাখা ছিল, ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। লো করে তারপরে এই ফ্যাটানো দইটা দিয়েছি। এখানে 2 চামচ দই আমি দিয়েছি, কেন কি টমেটো দিয়েছি। তারপরে দইটা দিয়েছি যাতে যখন রান্না হবে না তখন তেলটা একদম উপরে ভেসে আসবে। এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি, অল্প করে তাওয়াতে রোস্ট করে রেখেছিলাম। কসুরি মেথি দিলে একদম রেস্টুরেন্টের স্টাইলের স্বাদ পাওয়া যায়। এখন দিয়ে দিলাম সিদ্ধ করা রাখা মটরশুঁটি। মটরশুঁটিটাকে আগেই ভাপিয়ে রেখেছিলাম আমি একটু। এখন গরম জল দিচ্ছি গ্রেভির জন্যে।
সবসময় গ্রেভির জন্য গরম জল ইউজ করবেন, তারপরে দেখবেন তরকারির স্বাদ অনেক বেড়ে যাবে। আন্দাজ করে গ্রেভি দেবেন যার যতটা রাখার, আমি তো অল্প করেই দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিলাম, প্রায় 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে খুলে দেখছি কি সুন্দর দেখুন উপরে তেল ভেসে উঠেছে। এইটার জন্যই ওই দইটা দেওয়া হয়। এখন ভেজে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট লাগবে একটু, বাস, আর বেশি টাইম লাগবে না। এই দেখুন তরকারি আমার একদম রেডি, ফুলফিল, কি সুন্দর দেখা যাচ্ছে। এখন দিচ্ছি গরম মশলা। গরম মশলাটাকে তরকারির সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পরে এখন দিচ্ছি 1 চামচ ভরে ঘি। ঘিটা দিলে যে তরকারির স্বাদ, লাস্টে যে গরম মশলার ঘি দিয়েছি সেইটার জন্যই তরকারির এত ভালো স্বাদ হয়ে গেছে, কি বলি, একবার খেলে আর বারে বারে খেতে চাইবে মানুষ। দেখুন তরকারি একদম হয়েছে না, মাখনের মতন দেখা যাচ্ছে তরকারিটা। তরকারি আমার রেডি। এখন দিয়ে দেব একটু ধনেপাতা। ধনেপাতাটাকে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার তরকারিটাকে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 2 মিনিট ঢাকা রাখা থাকবে, তারপরে আমি এই যে সার্ভ করে নিয়ে এসেছি। দেখুন তরকারির রঙটা দেখছেন, দেখলেই তো খেতে ইচ্ছা করছে। লাচ্ছা পরোটার সাথে এই তরকারি দিয়ে খেতে যা লাগবে না, দারুণ দারুণ লাগবে। আপনারা কে কে এই তরকারিটা বাড়িতে ট্রাই করেছেন আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন। তরকারিটা একদম মুখে লেগে থাকার মতন, একবার খেলে বারে বারে খেতে চাইবে, এতটাই এটার স্বাদ ভালো। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে। বাই বাই।